হ্যালো এভরিওয়ান, আমরা আবারও চলে আসলাম ছেড়ে যাওয়া স্ত্রী গল্পের ১৩ নম্বর পর্ব নিয়ে। যাই হোক, আমরা কথা না বলে সরাসরি গল্পতে ফিরে যাই। তানজিলা শুভকে নিয়ে সিঙ্গাপুরে চলে আসে। সিঙ্গাপুরের বড় একটি হসপিটালে শুভকে ভর্তি করানো হয়। সেখানের বড় বড় কিছু ডক্টররা শুভর অবস্থা দেখে। শুভর অবস্থা দেখে তারা কয়েকজন মিলে পরামর্শ করে। তারপর শুভর চিকিৎসা শুরু করে দেয়। তানজিলা তখন শুভর চিকিৎসারত অবস্থায় নিজেই বসে বসে ভাবতে থাকে, কি থেকে কি হয়ে গেল। আর সেই মেয়েটি বা কে, যে মেয়েটি ভাইয়াকে এত পরিমাণে সাহায্য করলো, ভাইয়ার এই দুর্দিন দেওয়ার সাথে ভাইয়ার পাশে এসে দাঁড়ালো, ভাইয়াকে এতগুলো টাকা দিল। আচ্ছা, মেয়েটি কি ভাইয়ার অনেক পরিচিত, নাকি ভাইয়ার আপন কেউ? আমি কি এখন চিঠিটি খুলে দেখব, নাকি এটি ভাইয়ার জন্য একাই বরাদ্দ? না, চিঠিটি এখন আমার খোলা সম্ভব না। এটি ভাইয়ার জন্য দিয়েছে, এটি আমি খুলতে পারি না। তানজিলা হসপিটালের করিডোরে বসে এইসব ভাবতেছিল। তখনই পিচ্চি আদনানের কথা শুনে তানজিলার ধ্যান ভেঙে যায়। পিচ্চি আদনান তানজিলাকে বলতে লাগলো, আন্টি আন্টি, আমার আব্বুর কি হয়েছে? আমার আব্বু কথা বলতেছে না কেন আমার সাথে? আমি তো বললাম আর কখনো দুষ্টামি করব না, আর ওই ডাইনি আম্মুর সাথেও আমি কথা বলবো না। তারপরও আমার আব্বু আমার সাথে কেন রাগ করে আছে বলো তো আন্টি? আমার আব্বু কেন আমার সাথে কথা বলতেছে না? আব্বুর কি হয়েছে? বলো না আন্টি, আমার আব্বুকে আমার সাথে কথা বলতে, আমার সাথে আর রাগ না করে থাকতে। আমি যে আব্বুকে ছাড়া আর থাকতে পারতেছি না। প্লিজ আন্টি, তুমি আব্বুকে একটিবার করার জন্য বলো, আমি ওই আম্মুর সাথে না আর কোনো দিনও কথা বলবো না, তার কাছে আর আমি কোনো দিন যাব না। তারপরে আমার আব্বুকে আমার সাথে একটিবারের জন্য কথা বলতে বলো। আদনানের কথা শুনে তানজিলা কান্না করে দেয়। সে আদনানকে কি বলে সান্ত্বনা দিবে সে নিজেও বুঝতে পারতেছে না। আদনান যেই না দেখতেছে যে তানজিলা কান্না করতেছে, তখন আদনান নিজ থেকে তানজিলার কাছে এসে তানজিলার চোখের পানি মুছে দেয়। আর তানজিলাকে বলতে লাগলো, কি হলো আন্টি, তুমি কান্না করতেছো কেন? তুমি তো কান্না করো না কখনো, তাহলে তুমি আজ কেন কান্না করতেছো? তানজিলা তখন আদনানকে সান্ত্বনা দিয়ে বলতে লাগলো, তুমি আল্লাহর কাছে বলো, আল্লাহ যেন তোমার আব্বুকে তাড়াতাড়ি ভালো করে দেয়। তুমি যদি আল্লাহর কাছে বলো, তাহলে আল্লাহ তাআলা তোমার আব্বুকে ভালো করে দিবে। আর তোমার আব্বু ভালো হলেই তোমার সাথে কথা বলবে, তোমার আব্বু ভালো না হলে তো তোমার সাথে কথা বলতে পারবে না। এভাবে তানজিলা পিচ্চি আদনানকে অনেকক্ষণ সময় ধরে বুঝ দিতে থাকে। এইভাবে বুঝ দিতেই আদনান কিছুক্ষণ পরে বুঝতে পারে তার বাবার কিছু একটা হয়েছে। তার বাবা যে অসুস্থ, সেই কারণেই তার বাবা কথা বলতে পারতেছে না। এভাবে তারা অনেকক্ষণ যাবৎ গল্প করে। কিছুক্ষণ পরে হসপিটালের করিডোরে আদিলা এবং আদিলার বাবা মাকে চোখে পড়ে আদনানের। আদনান সেটি দেখা মাত্রই চিৎকার করে বলতে লাগলো, আন্টি আন্টি, তুমি ওনাদেরকে এখান থেকে তাড়াতাড়ি চলে যেতে বলো, উনি আমার আব্বুকে মেরে ফেলবে। তুমি ওনাকে চলে যেতে বলো এখান থেকে। তানজিলা তখন আদনানকে হালকা করে একটু ধমক দিয়ে বলতে লাগলো, না আদনান, তুমি এনাকে এরকম ভাবে বলতে পারো না, কারণ ইনি যে তোমার আম্মু হয়। আদনান তখন একটু রাগ দেখিয়ে তানজিলাকে বলতে লাগলো, না না, ইনি আমার আম্মু হতে পারে না, আমার আম্মু মারা গিয়েছে। যে আমাকে এবং আমার বাবাকে কষ্ট দেয় সে কখনো আমার মা হতে পারে না। যে আমার থেকে আমার বাবাকে দূরে সরিয়ে দেয় সে কখনো আমার আম্মু হতে পারে না, কখনোই না। তুমি এখান থেকে ওনাকে চলে যেতে পারো আন্টি, তুমি এখান থেকে ওনাকে চলে যেতে বলো। এখন যদি উনি এখান থেকে চলে না যায় তাহলে কিন্তু আমি অনেক কিছু করে ফেলবো। আদিলা তার ছেলে আদনানের বুক ভরা অভিমানগুলো কথা শুনতে পেয়ে আদনানের কাছে বসে হাঁটু গেড়ে আদনানকে জড়িয়ে ধরে আর বলতে লাগলো, বাবা রে, তুই আমারে ক্ষমা করে দে। আমি যে অনেক বড় অন্যায় করেছি, আমি জানি আমি ক্ষমার অযোগ্য। তারপরও বলছি বাবা, তুই আমাকে ক্ষমা করে দে। আমি আর কখনো তোকে আর তোর বাবাকে কষ্ট দিব না, তোদেরকে আর কখনো আলাদা করব না। এবারের মতো অন্ততপক্ষে আমাকে ক্ষমা করে দে, আমি তোদেরকে অনেক ভালোবাসবো। আদনান তখন চিৎকার করে কান্না করতেছিল আর বলতেছিল, না না, তুমি আমাকে বাবা ডাকবে না, আমি তোমার ছেলে না, আমার আম্মু মারা গিয়েছে। তুমি আমাকে এখন ছেড়ে দাও, তুমি আমার কিচ্ছু হও না, তুমি এখান থেকে চলে যাও। আদিলা আদনানের এই কথাগুলো শুনে আদনানকে আরো শক্ত করে জড়িয়ে ধরে। এর আদনান অনেক সময় কান্না করে। আদনান অনেক সময় কান্না করার জন্য আদিলার কুলের ভিতরে সেন্সলেস হয়ে পড়ে যায়। আদিলা যেই না দেখতে পায় আদনান সেন্সলেস হয়ে পড়ে যায়, তাই আদনানের জন্য চিৎকার করে পুরো হসপিটালকে মাথায় তুলে ফেলে আদনান। আদনানকে অজ্ঞান হয়ে যেতে দেখে আদিলা কি করবে বুঝতে পারতেছিল না, তাই তো সে চিৎকার করে। তার চিৎকার শুনে ডক্টররাও চলে আসে। ডক্টররা এসে আদনানকে অতি দ্রুত আবার স্লাইন লাগায়, তাতে আদনান কিছুক্ষণ পরে সুস্থ হয়ে যায়। আদনানকে বেডে শিফট করার সাথে সাথে তানজিলা তা আদিলাকে বলতে লাগলো, ম্যাডাম, আপনি এখানে কেনই বা এসেছেন? ও, আপনি ভাইয়াকে দেখতে এসেছেন, ভাইয়া বেঁচে আছে নাকি মারা গেছে?
আপনার কাছে হাত জোর করে বলতেছি ম্যাডাম, ভাইয়ার কাছ থেকে আদনানকে কখনো কেড়ে নিয়েন না। ভাইয়া আদনানকে ছাড়া বাঁচতে পারবে না। যদি এই যাত্রায় ভাইয়া বেঁচে যায় তাহলে অন্ততপক্ষে আদনানকে ভাইয়ার কাছে ভিক্ষা দিয়ে দিয়েন। আমি আপনার অফিসের কলিগ হয়ে বলতেছি আপনাকে এই কথাটা। প্লিজ ম্যাডাম, আমার ভাইয়াকে আর কখনো চরিত্রহীন বলেন না। আমার ভাইয়া কোনো চরিত্রহীন না। ম্যাডাম, আপনার কাছে একটি অনুরোধ করব, আপনি আমার ভাইটার কোনো ক্ষতি করেন না। আমি আপনার চোখের দৃষ্টিসীমার থেকে অনেক বাইরে পাঠিয়ে দেব আমার ভাই এবং ভাতিজাকে। তবুও প্লিজ ম্যাডাম, আপনি কিছু করেন না আমার ভাইটাকে। আদিলা তখন কান্না করতে করতে তানজিলাকে বলতে লাগলো, আমাকে ক্ষমা করে দাও তানজিলা, আমি ওই দিন না বুঝে তোমাকে অপবাদ দিয়েছি। প্লিজ তানজিলা, তুমি আমাকে ক্ষমা করে দাও। এই যে দেখো আমি তোমার পায়ে পড়তেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। তানজিলা তখন আদিলাকে জড়িয়ে ধরে বলতে লাগলো, কি করতেছেন ম্যাডাম, আপনি করেছেন ভুল, সেই কারণে আপনার আমার কাছে ক্ষমা চাইতে হবে না। আমি কিছু মনে করিনি। আপনার জায়গায় যদি আমি থাকতাম তাহলে হয়তো বা আমিও এরকম কিছু করতাম। একটা কথা বলবো ম্যাডাম, কিছু মনে করবেন না, তবে সবসময় রাগের মাথায় এরকম কোনো কিছু করবেন না যাতে সারা জীবন তার জন্য পস্তাতে হয়। এরকম কিছু করে ফেলেন না কখনো। তারা এরকম ভাবেই কথা বলতেছিল। এরপরে ডক্টর কিছুক্ষণ পরে বের হয়ে আসে শুভর কেবিন থেকে। কিছুক্ষণ পর ডক্টর বের হয়ে আসার সাথে সাথে ডক্টরকে ঘিরে ধরে আদনান, আদিলা এবং কি তানজিলা। তখন আবার তারা জিজ্ঞাসা করে রোগীর অবস্থা এখন কেমন আছে। তাদের কথা শুনে ডক্টর মুখটাকে কালো করে মাথাটা নিচু করে ফেলে। ডক্টরকে মাথা নিচু করতে দেখে আদিলা এবং তানজিলা দুইজনই ডক্টরকে জিজ্ঞাসা করতে লাগলো, কি হলো ডক্টর, কিছু বলতেছেন না কেন, রোগীর অবস্থা এখন কেমন আছে? ডক্টর তখন মাথা নিচু করেই আবার আস্তে সুরে বলতে লাগলো, অপারেশন সাকসেসফুল। তবে আদিলা বলল, তবে আবার কি ডাক্তার, বলেন না তবে কি হয়েছে? ডক্টর বলল, দেখেন আপনারা ধৈর্য হারাবেন না। রোগীর মাথায় যেই পরিমাণে আঘাত পেয়েছে তার কারণে হয়তো বা রোগী কমায় চলে যেতে পারে, স্মৃতিশক্তিও হারিয়ে ফেলতে পারে। তবে বাদবাকি সব কিছু আল্লাহর হাতে। আল্লাহ তাআলা চাইলে সব কিছু করতে পারে। আপনারা আল্লাহর কাছে দোয়া করতে থাকেন, আল্লাহ চাইলে এই রোগীকে সুস্থ করে ফিরিয়ে আনতে পারে। আদিলা তখন বলতে লাগলো, আমরা কি এখন রোগীর সাথে সাক্ষাৎ করতে পারবো ডক্টর? ডক্টর বলল, না না, রোগীর জ্ঞান না ফেরা পর্যন্ত আপনার রোগীর সাথে কোনোভাবেই দেখা করতে পারবেন না। আদিলা তখন ডক্টরকে বলতে লাগলো, তাহলে রোগীর জ্ঞান ফিরবে কখন ডক্টর? ডক্টর তখন হতাশার মুখে আবার বলতে লাগলো, যদি জ্ঞান ফিরে তো তাহলে 72 ঘন্টার ভিতরেই জ্ঞান ফিরবে। আর যদি 72 ঘন্টার ভিতরে জ্ঞান না ফিরে তাহলে আমরা বলতে পারতেছি না তার জ্ঞান কখন ফিরবে। আর যদি এই 72 ঘন্টার ভিতরে জ্ঞান না ফিরে তাহলে হয়তো বা আপনারা ধরে নিতে পারেন রোগী কোমায় চলে গিয়েছে। ডক্টর এটা বলেই চলে যেতে লাগলো। তখনই সবার ভিতরে একটা হতাশার ছাপ দেখা গেল, বিশেষ করে আদিলার। তারপরে সকলে মিলে যে যার মতো নামাজ আদায় করার জন্য চলে গেল এবং কি পিচ্চি আদনানও চলে গেল তাদের সাথে নামাজ পড়ার জন্য। পিচ্চি আদনান নামাজের ভিতরে দোয়া করতেছিল, হে আল্লাহ, তুমি আমার আব্বুকে সুস্থ করে দাও, তুমি আমার আব্বুকে আবার আমার সাথে কথা বলতে বলো। আমি বললাম আমি আর কখনো দুষ্টামি করব না, আমি সবসময় আমার আব্বুর কথা শুনবো। তারপরও আল্লাহ, তুমি আমার আব্বুকে সুস্থ করে দাও, আমার আব্বু যেন আমার সাথে কথা বলে। এভাবেই তারা নামাজ শেষ করে, কিন্তু শুভর সুস্থ হওয়ার কোনো নামগন্ধ নেই। অন্যদিকে আদনান অনেক পরিমাণে সুস্থই হয়েছে, কিন্তু পিচ্ছি আদনান বারবার শুধু কেমন যেন অসুস্থ হয়ে পড়তেছে এবং কি তার শরীরটাও অনেক পরিমাণে দুর্বল হয়ে গিয়েছে। সে তার বাবার কারণে ঠিকমতো খাবারও খাচ্ছে না, ঠিকমতো কারোর সাথে কথাও বলতেছে না। দেখতে দেখতে এভাবেই 72 ঘন্টা পের হয়ে যায়, কিন্তু শুভর কোনো জ্ঞান ফেরার নামগন্ধ নেই। 75 ঘন্টা পার হয়ে যায়, তাতেও শুভর কোনো পরিবর্তন হয় না। 80 ঘন্টা শেষ হয়ে যায়, শুভ জ্ঞান কোনো ফিরছেই না। এভাবেই 96 ঘন্টা চলে যায়, তাতেও শুভর কোনো নামগন্ধ নেই। 4টা দিন চলে যায়, শুভর জ্ঞান এখনো ফিরছে না। এদিকে পিচ্চি আদনান তার মায়ের কাছে এই 4 দিনে একবারের জন্য ডাকেনি। শতবার আদিলা তার ছেলেকে রাগ ভাঙানোর চেষ্টা করেছে, কিন্তু বারবারই সে ব্যর্থ হয়েছে। সে পারেনি তার পিচ্চি ছেলে আদনানের রাগ ভাঙাতে। আদনান সবসময় তানজিলার কাছেই ছিল, তানজিলার সাথেই চলাফেরা করেছে। যদি কখনো কোনো কিছু খেতে ইচ্ছে করছে তাহলে সেটা তানজিলাকেই বলেছে। তার নানা নানির কাছেও সে যায়নি, সে তার মায়ের কাছেও কোনোভাবে যায়নি। তার মায়ের তার কোনোভাবেই রাগ ভাঙাতে পারেনি। তারপরে তারা সকলে মিলে পুনরায় ডাক্তারের কাছে গিয়ে শুভর জ্ঞান ফিরবে কিনা সেটা জিজ্ঞাসা করতে যায়। তখনই একটি নার্স দৌড়ে এসে তাদের কাছে বলতে লাগলো, আপনাদের মাঝখানে আদনানকে, রোগীর জ্ঞান ফিরেছে। রোগী বারবার আদনানকে ডাকতেছে,
প্লিজ আদনানকে নিয়ে রুগীর কেবিনে যান। নার্সের কথা শোনা মাত্রই সকলের মুখে আনন্দের ছাপ দেখা যায়। তখনই তানজিলা আদনানকে নিয়ে শুভর কেবিনে যায়। আদনান দৌড়ে গিয়ে তার বাবাকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলতে লাগলো, আব্বু তুমি আমার সাথে এতদিন কেন কথা বলো নাই? আব্বু আমি ওই আম্মুর সাথে কথা বলেছি, আম্মুর সাথে থেকেছি, এই জন্য কি তুমি আমার সাথে কথা বলো নাই? আব্বু আমি আর কখনো আম্মুর সাথে কথা বলবো না, আর কখনো তার সাথে কোথাও যাব না। তারপরে তুমি আমার সাথে রাগ করে থেকো না প্লিজ। আব্বু তুমি সব সময় আমার সাথে কথা বলো। তুমি যদি আমার সাথে কথা না বলো তাহলে আমি অনেক দূরে চলে যাব। আমি এত দূরে চলে যাব যে তোমরা আর আমাকে কখনো খুঁজে পাবে না। তোমাদের কারো সাথেই আমার কথা বলতে হবে না। তোমরা কেউ আর আমাকে কখনো খুঁজে পাবে না। আদনানের কথা শুনে শুভ এক হাত দিয়ে আদনানকে শক্ত করে জড়িয়ে ধরে আর আদনানকে বলতে লাগলো সান্ত্বনা দিয়ে, না বাবা এরকম কথা বলতে নেই। আমি তোমার প্রতি কোনোই রাগ করিনি। আমি অসুস্থ ছিলাম, তাই তোমার সাথে আমি কথা বলতে পারিনি। আজ আমি সুস্থ হয়ে গিয়েছি। আজ থেকে প্রত্যেক দিন আমি তোমার সাথে কথা বলবো। তোমাকে আমি আদর করব। তোমাকে নিয়ে আগের মতো আমি ঘুরতে যাব। তোমাকে আমি চকলেট কিনে দিব। এটা শোনার পরে আদনান তার বাবাকে জড়িয়ে ধরে বলতে লাগলো, আচ্ছা ঠিক আছে বাবা। এরপরে আদনান শুভর বুকে মাথা দিয়ে শুয়ে রইল। তখনই তানজিলা শুভকে জিজ্ঞাসা করলো, ভাইয়া এখন কেমন লাগতেছে? শুভ বলল, এখন একটু ভালো লাগতেছে। তবে তোমার এখন কি অবস্থা? তানজিলা বলল, আগে ভালোই ছিলাম না, এখন আমার ভাইয়াটাকে দেখে এখন আমারও ভালো লাগতেছে। শুভ তখন তানজিলাকে দেখে বলতে লাগলো, তোমার মুখ এত শুকনা দেখাচ্ছে কেন? এতদিনে কোনো কিছু খাওয়া দাওয়া হয় নাই নাকি? যাও এখনই গিয়ে তুমি নিচ থেকে খাবার খেয়ে আসো। তানজিলা বলল, না ভাইয়া তার কোনো দরকার নেই, আমি একদমই ঠিকঠাক আছি। শুভ বলল, ও ঠিক আছে, তাইলে তুমি বড় ভাইয়ের কথা মানবে না তাই না? আচ্ছা ঠিক আছে, তাহলে বসে থাকো এখানেই। শুভর কথা শুনে তানজিলা বের হতে যাবে, তখনই আদিলার বাবা মা শুভর রুমের ভিতরে ঢোকে। শুভর রুমের ভিতরে ঢুকে শুভর এখন কি অবস্থা সেই সম্পর্কে তারা জিজ্ঞাসা করে। সবশেষে আদিলা অপরাধীর ন্যায় মাথা নিচু করে কেবিনের ভিতরে ঢুকে। কেবিনের ভিতরে যখনই আদিলা ঢুকে তখনই আদনান দেখতে পায়। আদনান আদিলাকে দেখে শুভকে চতুর্দিক থেকে ঘেরাও করে ফেলে আর বলতে লাগলো, আপনি আসবেন না, আপনি আসবেন না আমার বাবার সামনে। আপনি দেখতে পারবেন না আমার বাবাকে। আপনি আমার বাবাকে কোনোভাবে দেখবেন না। আপনি এখনই এখান থেকে চলে যান। আপনি এখানে থাকলে আমার বাবা মারা যাবে। আপনি আমার বাবাকে মেরে ফেলবে। প্লিজ আপনি এখানে থাকবেন না, আপনি এখান থেকে চলে যান। শুভ তখন আদনানকে আস্তে করে বলতে লাগলো, বাবা তুমি এভাবে ওনাকে বলতে পারো না, কারণ ইনি যে তোমার আম্মু হয়। যাও তুমি এনার সামনে গিয়ে আস্তে আস্তে তাকে বলো আপনি এখান থেকে চলে যান। আপনাকে দেখলে আমার বাবার অনেক কষ্ট হয়। আপনি এখানে থাকবেন না, এখান থেকে বের হয়ে যান। শুভর কথা শুনে আদিলা দৌড়ে এসে শুভর পাওকে জড়িয়ে ধরে আর কান্না করে দেয় আর বলতে লাগলো, শুভ তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি না বুঝে তোমাকে কষ্ট দিয়েছি। আমাকে ক্ষমা করে দিয়ে আমাকে আবার একটু তোমার বুকে জায়গা দাও। আমি আর কখনো তোমাকে কষ্ট দিব না, আর কখনো তোমার থেকে আমি দূরে চলে যাব না। মৃত্যুর আগ পর্যন্ত তোমাকে আমি ভালোবেসে যাব। প্লিজ শুভ, তুমি তোমার এই বিচ্ছি বউটাকে ক্ষমা করে দাও। তোমার ছেলের জন্য হলেও তুমি আমাকে আজ ক্ষমা করে দাও। শুভ আদিলাকে এরকম ভাবে কান্না করতে দেখে বলতে লাগলো, প্লিজ আপনি আমার পা ছেড়ে দিন। আদিলা তখন কান্নারত অবস্থায় বলতে লাগলো, শুভ আমাকে ক্ষমা করে দাও। তুমি যদি আমাকে ক্ষমা না করো তাহলে আমি তোমার পা ছাড়বো না কোনোভাবেই। তুমি যতক্ষণ না পর্যন্ত আমার ক্ষমা করবে ততক্ষণ পর্যন্তই আমি তোমার পা ধরে থাকবো। শুভ বলল, প্লিজ আপনি আমার পা ছেড়ে দেন। আপনি আমার পা না ছাড়লে কিন্তু। তারপরে আদিলা শুভর পা ছেড়ে দেয়। শুভর পা ছেড়ে দিয়ে শুভর মাথার কাছে এসে গিয়ে দাঁড়ায়। তখন শুভ সবাইকে দেখে বুঝতে পারে তার চিন্তায় হয়তো বা কেউ ঠিকমতো খাওয়া দাওয়াই করেনি। তাই তো শুভ সকলকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আপনারা সকলে গিয়ে কিছু খেয়ে আসেন। আমার নিয়ে চিন্তা করতে হবে না আপনাদেরকে, আমি এখন ভালোই আছি। শুভর এই কথা শোনার পরে আদিলার বাবা মা এবং তানজিলা চলে গেল। আদিলা এবং আদনান থেকে যায় শুভর কেবিনে। শুভ আদিলাকে তার কেবিনে থেকে যেতে বলতে লাগলো, আপনি এখনো যাচ্ছেন না কেন? আদিলা বলল, এভাবে আমাকে পর করে দিও না শুভ, আমাকে মেরে ফেলো, তবু আমাকে এভাবে অবহেলা করো না। আমি যে তোমার অবহেলা নিতে পারতেছি না। আমি মানছি আমি না বুঝে না শুনে তোমার সাথে আমি ভুল করে ফেলেছি। আমি তোমাকে বুঝতে পারি নাই। আমি তোমাকে না বুঝেই কষ্ট দিয়েছি। তার জন্য আমাকে তুমি এরকম ভাবে শাস্তি দিও না। আমার অপরাধের কারণে তুমি আমাকে যে শাস্তি দিবে আমি সেই শাস্তিই মাথা পেতে নিব, কিন্তু তুমি তারপরও আমাকে পৃথক করো না। তুমি যদি আমাকে পৃথক করে দাও তাহলে যে আমি আর বাঁচতে পারবো না, আমি যে পুরোপুরিভাবে মারাই যাব। তুমি আমাকে প্লিজ শুভ আপন করে নাও আবার। শুভ বলল, আচ্ছা ঠিক আছে যান, এখন আমার অনেক ক্ষুধা লেগেছে, আমার জন্য কিছু খাবার নিয়ে আসেন।
আদিলা তখন সেখান থেকে দৌড়ে চলে যায় খাবার আনার জন্য। কিছুক্ষণ পরে খাবার নিয়ে আবার আদিলা চলে আসে। আদিলা চলে আসার সাথে সাথে শুভ একটি প্লেট আদনানের হাতে তুলে দেয় আদিলাকে খাবার খাইয়ে দেওয়ার জন্য। আদনান রাগান্বিত মুখ নিয়ে আদিলাকে খাবার খাইয়ে দেয়। আদিলা খাবার খেয়ে শুভকে জড়িয়ে ধরে। শুভকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। শুভ বলতে লাগলো, পাগলিটা আমার, এরকম ভাবে কান্না করতেছো কেন? আদিলা শুভকে ধরে বলতে লাগলো, শুভ, তুমি কি আমাকে ক্ষমা করে দিয়েছো? শুভ তখন এক ঝটকা দিয়ে আদিলাকে সরিয়ে দিল। এভাবেই পর্বটি এখানে শেষ হয়ে গেল। আগামী পর্বতে কিন্তু আরো অনেক চমক রয়েছে। গল্প কিন্তু এখনো অনেকটা বাকি রয়েছে। আপনারা কেমন গল্প শুনতে চান আর এটার শেষ কেমন জানতে চান সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা যেভাবেই গল্প চাইবেন আমরা সেভাবেই গল্প দিতে বাধ্য থাকিব। ধন্যবাদ আমাদের সাথে থেকে এই সময় পর্যন্ত এই গল্পটা শোনার জন্য।